ট্রেনে উঠলেই যাত্রীদের একটি পরিচিত ভোগান্তির নাম মোবাইল নেটওয়ার্কে হঠাৎ বাপারিং কিংবা পুরোপুরি সিগন্যাল হারিয়ে ফেলা। এতে গুরুত্বপূর্ণ ফোন কল বিচ্ছিন্ন হয়ে যায়, অনলাইন ভিত্তিক কাজ থমকে দাঁড়ায়, এমনকি বিনোদনও হয়ে ওঠে বিরক্তির কারণ। দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে এবার স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার দিকে এগুচ্ছে সরকার। গত ঈদ উল ফিতরের আগে 3টি আন্তনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সেবার ব্যবহার শুরু করার পর এখন দেশের সব আন্তনগর ট্রেনে এই সেবা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL। শুধু ট্রেনেই নয়, ভবিষ্যতে বাস ও ফেরির যাত্রীদের জন্য এই ধরনের স্যাটেলাইট ইন্টারনেট সেবা বাণিজ্যিকভাবে চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে। দেশে প্রথমবারের মতো চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে সরাসরি স্যাটেলাইট ভিত্তিক উচ্চগতির স্টারলিং ইন্টারনেট সেবা চালু করা হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশনায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। এতে বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করেছে BSCL এবং সহযোগিতা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। প্রাথমিক পর্যায়ে পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস এই 3টি আন্তনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। ট্রেনের প্রতিটি বগিতে QR কোড সংযুক্ত করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি এমনভাবে সাজানো হয়েছে যাতে কোনো জটিলতা ছাড়াই যাত্রীরা দ্রুত সংযোগ পেতে পারেন। পরীক্ষামূলক এই উদ্যোগে যাত্রীদের কাছ থেকে উল্লেখযোগ্য সাড়া পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। তথ্য অনুযায়ী এই 3টি ট্রেনে ভ্রমণরত যাত্রীরা সম্মিলিতভাবে প্রায় 11 টেরাবাইট ডেটা ব্যবহার করেছেন। ট্রেনের প্রতিটি বগিতে থাকা QR কোড স্ক্যান করে যাত্রীরা সহজেই ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত হতে পারছেন। কোনো জটিল সেটআপ ছাড়াই কয়েক সেকেন্ডের মধ্যেই সংযোগ পাওয়া গিয়েছে বলেও জানা গিয়েছে। বিশেষ করে যেসব রুটে মোবাইল নেটওয়ার্ক দুর্বল বা অনিয়মিত, সেখানে এই সেবা কার্যকর বিকল্প হিসেবে দেখা দিয়েছে। তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।